আমাদের উপজেলার 9টি ইউনিয়ন এবং 81টা ওয়ার্ডে যারা আমাদের দায়িত্বপ্রাপ্ত, আমাদের পৌরসভার 9টি ওয়ার্ড যেখানে যারা দায়িত্বপ্রাপ্ত, এর মধ্যে আমাদের আলেম সমাজ, উলামা একরাম যারা রয়েছেন, আমাদের মহিলা দল আলাদাভাবে, আমাদের শ্রমিক দল, আমাদের রিক্সাওয়ালারা, আমাদের মিল শ্রমিকরা, আমাদের নির্মাণ শ্রমিকরা, প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদাভাবে অঙ্গ সংগঠনগুলো, সহযোগী সংগঠন, প্রত্যেকেই ব্যাপকভাবে মহান আল্লাহ তাআলার কাছে কোরআন তেলাওয়াতের মধ্যে দোয়ায় শরীক হয়েছে। এবং আমার দিক থেকে নির্দেশনা ছিল যে যেখানে দোয়া হবে তার আগে কোরআন খতম হবে, তারপর দোয়া করতে হবে। এই পর্যন্ত আমার কাছে যা তথ্য আছে, প্রায় শতাধিক কোরআন খতম হয়েছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান হয়েছে। এবং শুধু কালিয়াকুরে নয়, সারা দেশে দলমত নির্বিশেষে প্রত্যেক ধর্মের মানুষ তাদের রীতি অনুযায়ী তারাও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তারা প্রার্থনা করছে। খালেদা জিয়া এখন আর শুধুই বিএনপির ভাবে 7ই নভেম্বর 1975 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মিছিল করে কাঁধে করে নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে দিয়েছিলেন সর্বোচ্চ আসনে। আজকে দেশের সকল মানুষ, আন্তর্জাতিক মহল সকলেই আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এমন বিরল সম্মান, তার জন্য এত দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই উচ্চ আসনে তাকে অধিষ্ঠিত করেছে। এই কথাটা বলার উদ্দেশ্য যে মহান আল্লাহ তাআলা সব পারেন, তিনি অসীম ক্ষমতাধর, তিনি মৃতকে জীবিত করতে পারেন। আমরা চাইবো আমাদের অসুস্থ মাতাকে মহান আল্লাহ তাআলা দেশের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, মুসলমানদের প্রয়োজনে এবং আমাদের 16 বৎসরে যত গুম হয়েছে, যত শহীদ হয়েছে, জুলাই আগস্টে যে বাচ্চারা নিহত হয়েছে, তাদের সেই অধিকার প্রতিষ্ঠা যখন দ্বার প্রান্তে, সেই অধিকার প্রতিষ্ঠা করার জন্য মহান আল্লাহ তাআলা আমাদের হায়াত থেকে কিছু হায়াত আমাদের নেত্রীকে দান করে তাকে যাতে সুস্থ করে দেয়। আমরা এত মানুষ এই বাংলাদেশে তার ভক্ত অনুরাগী রয়েছে, একটু একটু করে কাটলে অবশ্যই আমাদের মাতা অনেক দিন বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। এটা আমি কেন বলছি, এখন যদি নেত্রীর শূন্যতার সৃষ্টি হয় তাহলে দেশের গণতন্ত্র, দেশের রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই নির্বাচনী ব্যবস্থার সকল আয়োজন ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের কারণে বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য তার উপস্থিতি, তাকে আমাদের মধ্যে বিচরণ করা অপরিহার্য, এর কোনো বিকল্প নেই।